হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং সমতা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। তো এগুলো সলভ করার আগে থিওরিতে আমরা একটা আলোচনা করার দরকার নাই, আমরা সরাসরি অ্যাকশনে চলে যাব, সেখান থেকে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। তবে গুণ করার ক্ষেত্রে আমরা সবগুলো ভুক্তি আসলে চেক করার দরকার নেই, আনকমন যে ভুক্তি থাকবে সবসময় মাথায় রাখবা যে আনকমন যে ভুক্তি থাকবে সেটা চেক করলেই হয়ে যাবে। তো ধরো একটা আনকমন না পেলে দুইটা আনকমন দিয়ে চেক করবো, ঠিক আছে? সো কথা না বাড়াই দেখো এক নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো। এক নম্বর কোয়েশ্চেনে কি বলছে, এ বি দেয়া আছে এবং এ বি এর মান বের করতে বলছে। সো তোমরা একটু দেখো, এটা হচ্ছে চবিতে কিন্তু অলরেডি দুইবার আসছে, আর ইউতে কিন্তু অলরেডি কয়বার আসছে, দুইবার চলে আসছে। তো আমরা জাস্ট একটু দেখি যে এখানে আনকমন ভুক্তিগুলো কোনটা আছে। এই যে অপশনের দিকে তাকাও, আনকমন কোনটা আছে একটু মনোযোগ দিয়ে দেখো। যে এখানে এটা আছে 1, এখানে আছে 0, এখানে আছে আই। তার মানে এই তিনটার মধ্যে কিন্তু এটা আনকমন, তিনটার মধ্যে এটা মিলতেছে না। আবার এখানে কি আছে, আই আছে। তাহলে আমরা শুধু কাজ করি এই ভুক্তিটাকে চেক করে দেখি। তাহলে এই ভুক্তিটার পজিশন কত? এই ভুক্তির পজিশন হচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম, ম্যাক্সিমাম জায়গায় আনকমন, ঠিক আছে? তো এভাবে আনকমন ভুক্তিটা এখন চেক করব। তাহলে এই আনকমন ভুক্তি যেটা আমরা এখানে মার্ক করলাম, এটার পজিশন কত? এটার পজিশন হচ্ছে 1, মানে প্রথম সারি প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, ঠিক আছে? তো আমি জাস্ট প্রথম সারি প্রথম কলাম গুণ করব। তাহলে প্রথম সারি মানে এইটার সাথে গুণ করব হচ্ছে এই প্রথম কলামটা, ঠিক আছে? তাহলে একের সাথে আই গুণ করলে হবে কি আই, তারপরে আই এর সাথে -1 যদি আমি গুণ করি তাহলে কত হবে, -i হবে, তাই তো? তাহলে -i করলে কত হবে, 0। তাহলে আমরা দেখতেছি কি যে একদম প্রথম ভুক্তিটা 0 আছে কোথায়, এইটায়। দেখো এটার মধ্যে 0 নাই, এটার মধ্যেও 0 নাই, এটার মধ্যে 0 নাই, অনলি এটার মধ্যেই 0 আছে। তার মানে এটাই অপশন, এছাড়া তার কোনো উত্তর দিতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবগুলো করছি, সবগুলো করিনি। পরটা দেখো। আচ্ছা, আমরা 2 নাম্বারটা স্কিপ করলাম কারণ আমাদের যেই সাজেশন শিট ওটার মধ্যে যে 2 নাম্বারটা আছে ওটা অনেকটা ইজি, এই জন্য সেটা করলাম না। 3 নাম্বারটা নিয়ে আসলাম। সো 3 নাম্বারটা হচ্ছে জেইউ 15-16-তে আসছিল, অ্যান্ড এটা অনেক ইজি, বুঝছো? যোগ গুণ এগুলোকে একসাথে করে কম্বাইন করে কোশ্চেনটা করা হয়েছিল মিশ্র। এ বি দেওয়া আছে, 2a 3b করতে হবে। তো 2a মানে হচ্ছে এই এর ভুক্তিগুলোকে 2a আমরা আগে যদি লিখি, এর ভুক্তিগুলোকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 4, 2, তারপর হবে কত 10, 4, হ্যাঁ। এরপরে 3b যোগ হবে। তো 3b মানে হচ্ছে বি এর ভুক্তিগুলোকে 3 দিয়ে গুণ করো, তাহলে এটা হচ্ছে 0, -9, তারপর হবে -6, দেন হবে আবার 9। তো এবার তুমি কি করবে, জাস্ট যোগ করে দিবা। তাহলে দুইটা যোগ করো, 4 এ 0 যোগ করলে 4 হবে। তাহলে 4 আছে কোথায়, 4 আছে এখানে অপশন, একটাই অপশন, সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আমরা একটু দেখি। সো 4 নম্বরে দেখো কি বলছে, এ বি দেয়া আছে, তো সি বের করতে হবে। কোন শর্তে? শর্তটা হচ্ছে 5c + 2b = যদি এ হয়। তো এটা হচ্ছে সিউতে 14-15-তে আসছিল। সো আমরা জাস্ট আগে এটাকে একটু সাজাই নিই, কারণ 5c = a - 2b। সুতরাং c = কত হবে, c হবে 1/5 a - 2b। খুব মনোযোগ দিয়ে দেখো যে আমার এখানে কিন্তু একটা 1/5 এই ফর্মেট আসছে, এবং এটা কিন্তু সরাসরি দেওয়া আছে যে 1/5। বুঝতে পারছো? আচ্ছা, তারপরও রিস্ক এড়ানোর জন্য আরেকটু করি, a - 2b, তার মানে একটা চেক করি a - 2b, তাহলে 2b করলে এটা কত হবে, এটা হবে -6। তাহলে 3 থেকে -6 যদি বাদ যায়, 3 থেকে বাদ যাবে -6, তার মানে 9 হবে, তাই না? এটা 9 আছে, তার মানে এটাই অ্যান্সার, আর চেক করার দরকার নেই, ঠিক আছে? ওকে, 1/5 দেখে আমি আইডেন্টিফাই করছি এটা অ্যান্সার। তারপরেও ভাগ করলে এটাই যে অ্যান্সার হবে এটা এনশিওর করার জন্য আমরা কি করলাম, প্রথম ভুক্তিটা কি করলাম, চেক দিলাম। বুঝছো? ওকে, সো এরপরে আসি। দেখো এখানে কি বলছে, p + q দেয়া অ্যান্ড হচ্ছে p - q দেয়া, p বের করতে হবে। ভাই এটা তো একদম ইজি, এটা তোমরা সবাই পারো, ভেক্টর এগুলো করে আসছো না? যে দুইটাকে জাস্ট কি করবা, একবার যোগ করবা অ্যান্ড একবার কি করবা, বিয়োগ করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। সো ফার্স্টে আমরা দুইটাকে একবার যোগ করি, তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো তো কি যে p যোগ করলে আসবে না বিয়োগ করলে আসবে, এটা আগে একটু দেখা দরকার। তাহলে এখানে আছে p + q অ্যান্ড নিচে হবে p - q। যদি যোগ করি তাহলে q আর q কাটা, এখানে থাকবে কি 2p, তার মানে এখান থেকে p বের করা পসিবল। তাহলে আমরা জাস্ট কি করে দিব, যোগ করে দিব। তাহলে এই দুটাকে যোগ করো, যোগ করলে কি হবে, 1, 5 হবে কত, 6। এরপরে 2, 6, তার মানে এটা হবে 8, 3, 7, তার মানে এটা হবে কত, 10।
তারপরে 4 অ্যান্ড হচ্ছে 8, তার মানে 12। তাহলে এখন এটা কি পেলাম? এটা পেলাম 2p, তাই তো? 2p পেলাম না? সুতরাং p যদি পাইতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে উত্তর কত আসবে? 3 4 5, তারপর হচ্ছে 6। 3 4 5 6, অপশন হচ্ছে বি। ঠিক আছে, এর পরেরটা একটু দেখো, জিএসটি 19 এবং 20-এ আসা। এটা একদম, এটা তো আরও ইজি। সো এখানে সমতা, ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করতে বলা হয়েছে। তো দেখো কি বলছে, এটা সমান হলে এক্স ওয়াই কত। তাহলে একটা কাজ করি আমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো কত? 6 ধরে নিব। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরলাম 6, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে 10। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো কত? 10। সেম জিনিস, তুমি একবার যোগ করবা একবার বিয়োগ করবা, অ্যান্সার চলে আসবে। তাহলে যদি যোগ করি তাহলে থাকবে এখানে কি 2x ইকুয়াল টু কত হবে? এটা হবে কত? এটা হবে 16। সো এক্স ইকুয়াল টু কত হবে? 8 হবে না? তাহলে এক্স এর মান 8 আছে এটাতে, এটাই অ্যান্সার, কারণ এক্স এর মান আর কোথাও 8 নেই। সো এটাই আমাদের অ্যান্সার। সমতা রিলেটেড আমরা আরও একটা ম্যাথ সলভ করি। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা 7 নাম্বার আসছে, সো এটা একটু দেখো কি বলছে। cos থিটা sin থিটা cos থিটা দেওয়া আছে, অ্যান্ড মানে এটা ইকুয়াল টু এ, এবং এ স্কোয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেন থিটা ইকুয়াল টু বের করতে বলছে। তো এটা আমরা সমতার অ্যাপ্লাই করে করতে পারি। দেখো এখানে কি আছে? এ আছে, এখানে কি আছে? এ স্কোয়ার আছে। তার মানে আমি যদি এটাকে এ স্কোয়ার বানাই ফেলি, তাহলে এইটা আর এটাকে কি ধরতে পারবো? আমি ইকুয়াল ধরতে পারবো, তাই না? সো এটাকে এ স্কোয়ার বানানোর জন্য আমার কী করতে হবে? এ এর সাথে এ গুণ করতে হবে, তাই তো? তাহলে এখন দেখো, এই জিনিসটা গুণ করতে হবে 2 বার। জিনিসটা যদি 2 বার গুণ করো, তোমার মোটামুটি একটু টাইম চলে যাবে না? টাইম চলে যাবে কিনা? সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ম্যাথটাই রাবিতে 2 বার আসছে। সো তোমাকে আমি একটা জিনিস বলে দিই, তুমি যখন এইটাকে 2 বার গুণ করবা, তখন এটার অ্যান্সারটা কি আসবে জানো? অ্যান্সারটা আসবে হচ্ছে cos 2 থিটা, এরপরে মাইনাস সাইন 2 থিটা, এরপর আসবে সাইন 2 থিটা, তারপর আসবে cos 2 থিটা। তার মানে তুমি এখানে পাওয়ার করছো কত? 2, তার মানে এখানে একটা 2 চলে আসবে। যদি এটা এরকম থাকতো, মনে করো এখানে 2 থিটা থাকতো, কথা বুঝো, এখানে যদি 2 থিটা থাকতো, এখানে যদি 2 থিটা থাকতো, এখানে যদি 2 থিটা থাকতো, তাহলে কি হইতো? এটা হয়ে যেত 4 থিটা, এটা 4 থিটা, এটা 4 থিটা, এটাও কি হয়ে যেত? 4 থিটা হয়ে যেত। কথা বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি। রাবিতে সেম এই পরের বছর, মানে এটা তো 21 আসছে, এর পরেই বা আগে মনে হয় সম্ভবত 2 থিটা দিয়ে একটা ম্যাথ দিছে। তাহলে যদি এখানে 2 থিটা দেওয়া থাকতো, তাহলে তুমি গুণ করলে কত পাইতে? এখানে 4 থিটা করে পাইতাম। বুঝতে পারছো? এই জন্য এটা তোমার জানা থাকা ভালো, তাহলে তোমার সময়টা কম লাগলো আর কি। ঠিক আছে, যেহেতু রিপিট কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করার কোনো বিকল্পই নাই তোমাদের। ওকে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এটা পাবো, এটা আমরা জানি, এই জন্য এটা আমরা করলাম না। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু কোনটা দেওয়া আছে? এইটা। আর ওইখানে আছে কি? ওইখানে আছে হাফ 1 √3 মাইনাস √3, এখানে হচ্ছে √3 আর 1, এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে এটা হবে এইটা, দেন এটা হবে √3/2, এটা হাফ হবে, এটাও কি হবে? হাফ হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করি? একটা কাজ করি, সমতার সূত্র অনুযায়ী এইটা আর এটাকে কি ধরলাম? সমান ধরলাম। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু হাফ চলে আসলো, তাই না? আচ্ছা, তো cos 2 থিটা ইকুয়াল টু, দেখো তো হাফ মানে কি? হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হচ্ছে cos π/3, এটা জানো তো? ওকে, এবার বিপরীত ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি? যে cos থিটা ইকুয়াল টু cos আলফা। এটার ফর্মুলা হচ্ছে কি জানো? এটার ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির একটা ফর্মুলা আর কি। ঠিক আছে, তো ওইটা তোমাদের যখন তোমরা সেকেন্ড পেপারে যাবে আরও ভালো মতো জানবা। তো অলরেডি তোমাদের তো এগুলো জানা আছে, তোমরা ইন্টার এগুলো পড়ে আসছো। সো এটা আমরা অ্যাপ্লাই করবো জাস্ট। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা যদি কজ আর কজ বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? থিটা থাকবে। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা কত? π/3। কিন্তু আমার লাগবে থিটা, এখানে আছে 2 থিটা, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হবে? n পাই প্লাস মাইনাস π/2 দিয়ে যদি এটাকে ভাগ করে দেবে π/6, তাহলে n পাই প্লাস মাইনাস π/6। তাহলে দেখো তো π/6 কোথায় আছে? এই যে এইটাতে আছে π/6। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো পরের কোশ্চেনটা, এটা একটু দেখো, এখানে কি আছে? a ইকুয়াল টু বি ইনভার্স আছে, তাই না? তো তোমরা যে অ্যাপ্রোচটা প্রথমে নিবা, প্রথমে কি করবা? বি ইনভার্স বের করবা, বের করে ওইটাকে a সমান ধরবা, তাই না?
এই অ্যাপ্রোচটা ভুল, এই অ্যাপ্রোচটা কি ভুল। হ্যাঁ, এটা করা যাবে না যে এমনটা না, করলে তো তোমার টাইমটা নষ্ট হচ্ছে ভাই। এটা তো আরেকটু কমন সেন্স খাটাও তুমি। তুমি যদি লিখো এ ইকুয়াল টু মানে সরি এ ইকুয়াল টু বি ইনভার্স, তাহলে বি ইনভার্সটা যদি এই পাশে আসে তাহলে কী হবে, এ বি ইকুয়াল টু 1। তাহলে জাস্ট তুমি দুইটা গুণ করলেই তো পেয়ে যাচ্ছ অ্যান্সার। সিম্পল জিনিস। তাহলে এক মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে 1 0 0 1। তাহলে এ আর বি গুণ করো জাস্ট। দেখো এ আর বি যদি আমি গুণ করি তাহলে এক্স আছে এখানে, তো জাস্ট এটা গুণ করলে হবে। এটা মানে কি প্রথম সারি প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম 2x, তাহলে -2x, তারপরে 3-এর সাথে এটা গুণ হবে 6, তাহলে +6 ইকুয়াল টু, দেখো তো এটার সাথে মানে এখানে কত, প্রথম সারি প্রথম কলাম কত 1 1 ইকুয়াল টু ধরো, তাহলে -2x, আর এখানে এটা গেলে কত হবে -5, মাইনাস মাইনাস কাটা, সুতরাং x ইকুয়াল টু হবে কত 5/2। সময় লাগছে বেশি লাগে না, কিন্তু তুমি এখানে বি ইনভার্স বের করতে চাও, এখানে আবার একটা x আছে, ইনভার্সটা বের করতে গেলে তার কাছে ঝামেলা হয়ে যাবে, তাই না? এই জন্য এটা করা দরকার কি, সরাসরি অ্যান্সার তো চলে আসছে আমাদের। সো এগুলো আসলে ভাই পরীক্ষার হলে হুটহাট মাথায় চলে আসে না, এগুলো প্রপার প্র্যাকটিসের মাধ্যমে আসে, ঠিক আছে? এই জন্য প্রপার